আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথের 11.3 চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তো কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হবে, তোমরা কোশ্চেনটাকে তাকাও। প্রথমে কি বলেছে, আচ্ছা আমাদের কি বের করতে বলেছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। ঢাল নির্ণয় করার সূত্র আমাদের জানতে হবে, জানলে হচ্ছে আমরা করতে পারবো। তাহলে ফার্স্টে আমি কোশ্চেনটাকে তুলে নিয়ে বোর্ডে আবারও এ 5, -2 এবং বি, আমি কিন্তু এটা 2026 এ বইয়ের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু ফলো করতেছি, 2025 এরটা কিন্তু না। তো যাদের 2025 এর কিছু ম্যাথ, কারণ এখানে ম্যাথ অনেক কমিয়ে দিয়েছে, যাদের লাগবে তারা অবশ্যই জানাবে। আর সামনে যারা এসছে পরীক্ষার্থী তাদের হয়তো বা লাগতে পারে। তো এখন তোমরা হচ্ছে খেয়াল করো। আচ্ছা তাহলে আমরা এখন খেয়াল করি, কোশ্চেনটা সরিয়ে ফেলি। তাহলে আমাদের ঢালের সূত্রটা কি খেয়াল করে আমি লিখে রেখেছি। ঢাল m সমান y2 - y1 ডিভাইড x2 - x1। এটা খুবই সিম্পল, এই চ্যাপ্টার গুলো খুবই ইজি, একটু বড় হয় ম্যাথ গুলা, বাট খুবই ইজি। তাহলে আমরা কি করব, আমি যদি এখানে লিখি যে এটা হচ্ছে আমার, আমি এরকম করে লিখে তোমাদের বোঝার শুরুতে x1 y1 x2 y2, রাইট? আমরা এরকম করে লিখে নিতে পারি বা বুঝে নিতে পারি বোঝার ক্ষেত্রে। তা আমরা কি লিখবো, সুতরাং ঢাল m সমান সমান কি সূত্রটা কি লিখেছি, y2 - y1। তাহলে 1 মাইনাস, সূত্রের মাইনাস, আবার y1 এর সাথে মাইনাস আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসাবো। তারপরে কি x2 - x1। তাহলে কত হচ্ছে আমরা হিসাব করি, 1 মাইনাসে মাইনাসে +2, আর এটা কত -3, উপরে 3। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, -1। সেটা কিভাবে আসতেছে হিসাব করে আমরা দেখলাম, স্টেপ বাই স্টেপ করলাম। সেম ভাবে আমি হচ্ছে এখন খ নাম্বারটা তুলি। এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। খ নং এ, প্রসেস কিন্তু প্রত্যেকটা সেম, 3,5 এবং বি -1, -1। তাহলে কি লেখা যায়, ঢাল m সমান, সেম প্রসেসে y2 আমার হচ্ছে এটা, তাহলে y2 - 1, সূত্রের মাইনাস, তারপর y1, আবার সেম x2 - x1। তাহলে মাইনাস মাইনাসে কি হবে, দুটো যোগ হবে, চিহ্ন তো মাইনাস থাকবে, তাহলে -6 -4। তাহলে উপরে নিচে সেম চিহ্ন থাকার ফলে কেটে যাবে। আর আমরা চাইলে কাটাকাটি করতে পারতেছি, সেখানে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 3/2। এখন দেখো এটা কি ভগ্নাংশ আসতেছে আমার, এটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ আসতেছে। ভাগ করে অনেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারবে, বাট দরকার লাগে না, এটা এরকম দেখালেও হবে। এখন আমরা চলে যাবো হচ্ছে গ নাম্বারে। আর তোমরা অনেকে কোশ্চেন করো যে ক্লাসগুলো ফেসবুকে সিএলি পাওয়া যায় না, তোমরা ইউটিউবে ফলো করবে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ক্লাস প্লে লিস্ট হিসেবে দেওয়া আছে, যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। প্রত্যেকটা যার যে ক্লাস লাগবে, এখানে 9-10 এর হায়ার ম্যাথের ওটা তোমরা পাবা ইউটিউবে, কারণ সিরিয়াল বাই আসতেছে। এখন আমরা চলে যাবো হচ্ছে গ নং এ। প্রসেস কিন্তু প্রত্যেকটাই সেম, সংখ্যা সহগ যাই থাকুক কোনো সমস্যা নেই। t² t। তাহলে সেম আবার লিখি, ঢাল m সমান সমান y2 - y1 x2 - x1। এখন দেখো, সরি এটা t2 না, t²। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করো, আমি হিসাব করতে হবে, রাইট? কিভাবে কি করা যায়, কি এখন দেখো উপরে কি হয়ে যাচ্ছে, 0। আর নিচে আমাদের কমন গেলেও কমন নেওয়া প্রয়োজন নেই, কারণ অলরেডি 0 হয়ে গিয়েছে। এটাও কি হয়ে যাবে, 0 অ্যান্সারই হয়ে যাবে, কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই। 0 অ্যান্সার হয়ে গেলে 0 লিখে দিবে, আর ভাঙানোর প্রয়োজন নেই। তারপর আমরা চলে যাওয়া হচ্ছে ঘ নঙে। ঘ নংটাও সেম, a t, t+1 এবং b 3t, 5t+1। সুতরাং ঢাল m সমান সমান
y2 মাইনাস y1। এখন দেখো আমি এটা ভেঙে করি, একবার অনেকে প্যাচ লাগবে। সেমভাবে x2 মাইনাস x1, 5t প্লাস 1। এখন ব্র্যাকেট খুলবো, প্লাসে মাইনাসে মাইনাস টি, প্লাসে মাইনাসে মাইনাস 1, আর 3t থেকে t বিয়োগ করলে 2t পাচ্ছি। এটা 4t আর 1 1 বাদ হয়ে যাচ্ছে, টি কাটা আর 2 দিয়ে 4কে কাটলে শুধু আমরা 2 পাচ্ছি কিন্তু অ্যান্সার লাস্টেরটাতে। তাহলে আমরা এখন চলে যাই 2 নং এ। আমি এটা মুছে তারপর তোমাদের কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হবে, তোমরা একটু কোশ্চেনটার দিকে তাকাও। ওকে, কোশ্চেনটা ফোকাস দিও। 2 নংটা কি বলা আছে? দেখাও যে a 0, -3, b 4, -2 এবং c 16, 1 বিন্দু তিনটি সমরেখা। আগে সমরেখা জিনিসটা একটু বুঝো। সমরেখা মানে কি বোঝায়? যে এ বি সি, তুমি যদি এ বির মান বের করো, বি সির মানও সেম প্রসেস, সেম আসবে। অথবা এসি, এ বি এসি যেটাই বের করো না কেন সেমই আসবে, কারণ এটা সমরেখা বলেছে, যারা একসাথে একই রেখার মধ্যে আছে। তো আমরা কি লিখবো? আগে লিখি দেওয়া আছে, আমাকে দেখাও যে প্রমাণ করতে বলা হয়েছে। আমি আগে লিখি দেওয়া আছে, কোশ্চেনটা সরিয়ে দেই। ওকে, 2 নং দেওয়া আছে -0, -3, b 4, -2, c 16, 1। তাহলে আমরা লিখবো, সুতরাং এ বি রেখার ঢাল, আমরা কিন্তু এই সূত্র দিয়ে করব, ঠিক আছে, সূত্র চেঞ্জ হবে না। m সমান সমান, আমরা এখানে m1 দিয়ে, যেহেতু আমরা 2টা বের করবো বা 3টা, যেটা ইচ্ছে, আমি তোমাদের সবগুলো দেখাবো। তাহলে এ বি y2 মাইনাস y1, x2 মাইনাস x1, -2 মাইনাস মাইনাসে +3 আর নিচে 4, কত হয়ে যাচ্ছে 1/4। আবার বিসি রেখার ঢাল m2 সমান বিসি, তাহলে y2 মাইনাস y1, x2 মাইনাস x1, 1 মাইনাস +2, 12, 3/12। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে আমাদের 1/4। এখন এটা মাথায় রাখবে না যে অলওয়েজ এ বি আর বি সিটটা বের করতে, তোমরা চাইলে এ বি এসিও প্রমাণ করে হতে পারো, ফিক্স না। আমি 3 নাম্বার যে করতেছি, তোমাদের কিন্তু করতে হবে না, কারণ মান একই আসবে। জাস্ট তোমাদের দেখানোর জন্য যে একই আসে এসি রেখার ঢাল। তো সবসময় যে এ বি আর বিসি বের করতে হবে এই নিয়মটা কিন্তু ফিক্স রাখিও না মাথায়, তোমার যেটা ইচ্ছে বের করতে পারো, এসি দিয়েও বের করতে পারবে। আমি এসিটা প্রমাণ করি, 1 -3, 16 -0, 1 -3 হচ্ছে 16, 4/16, 1/4। দেখো তিনটার মান কিন্তু সেম। তো এ বি এসি যদি পরীক্ষা দেখাও সেটাও হবে, অথবা এ বি বিসি অথবা এসি বিসি যাকেই দেখাও, যে কোন 2টা প্রমাণ করে দেখালে হবে, 3টা দেখানো লাগবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোশ্চেন কি বলেছে, সুতরাং এ বি সি বিন্দু তিনটি সমরেখা। এটা কি হচ্ছে দেখাও, যে আমরা লিখবো দেখানো হলো। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আজকের মতো এইটুকু।